এক সপ্তাহের নানান নাটক, নানান নানান কাহিনী দেখার পরে মোটামুটি পরিষ্কার হয়ে আসছে যে এই সরকার একগুঁয়ে একটা সরকার, এবং তারা আগের যে সরকারগুলো পরিচালিত হয়েছে, যেসব সরকারের দোষ ধরে এই সরকার গঠন হয়েছে, মানে আওয়ামী লীগের 17 বছরের শাসনে, সেই দোষগুলোর থেকেও তারা শিক্ষা নিয়ে এর চেয়ে আরো 1 ডিগ্রি বাইরে যাওয়ার মতন একটা অবস্থা। আন্তর্জাতিক বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক, দেশে এবং দেশের বাইরে তারা গবেষণা করে এবং তারা চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগের একটা আওয়াজ, ভুয়া আওয়াজ ছেড়ে দেওয়া হয়েছিল, এবং যেটি ছিল বলা যায় যে অনেকে বলেন নাটক, সিনেমা, গল্প, এই টাইপের কান্নাকাটি হয়েছিল তার জন্য যমুনাতে, এইটা আসলে একটা হুদ্দাকামে একটা হয়েছিল, এবং তিনি এই ধরনের কিছু করছেন না। মোটামুটি সবাই সিদ্ধান্তে চলে এসছে ডক্টর ইউনূস এটা করছেন না। অনেকে বলছেই যে উনি যাওয়ার লোক না, উনি এমনি এমনি যাবেন না, এটা অহেতুকে এই কথাগুলো বলা হয়, কারণ চারদিক যেভাবে ছড়িয়ে ফেলেছেন, যাওয়ার রাস্তা তো থাকতে হবে, সেই রাস্তাই আছে কিনা। এখন সেই বিশ্লেষণগুলো কিভাবে হচ্ছে আমি একটুখানি আপনাদেরকে চোখ বুলাতে চাই, যেখানে বাংলাদেশের প্রথম সারির পত্রপত্রিকাই বলছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, এটা আপাতত পরিষ্কার। কেউ তার পদত্যাগ চাননি, তিনি দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন হতাশা ও বিরক্তি থেকে। এরকম একটা কারণ কজ দাঁড় করানো হয়েছে বা জাতিকে জানানো হয়েছে। তার হতাশার কারণ সরকার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন মহলের অসহযোগিতা, সংবাদ মাধ্যমে এমনই খবর হয়েছে। এ নিয়ে অনেক প্রশ্ন আছে, কে কি অসহযোগিতা করছে। এখন আমরা তো সবসময় আমাদের মানুষের সহজাত প্রবৃত্তি তাই, এবং বাংলাদেশের মানুষ এটাই করে, আমি যখন ব্যর্থ হই তখন আরেকজনের উপরে দোষ দেয়া, অন্তত আর কেউ না পাই আমরা ঘরে পরিবারের ভেতরে আগে দোষটা দিই যে ঘরের ভেতরে আমার এই সিচুয়েশন ছিল। বউরে ঝাড়ে বাংলাদেশে বহু পুরুষ মানুষ আছে না, ফেল করে এসে বাইরে। আচ্ছা, এখন সেই পরিস্থিতিতে কেন এই সংকট হয়েছে, পরিস্থিতি হঠাৎ যে সংকটময় উঠলো, এর কিছু কারণ পুরনো, যেমন বিভিন্ন ইস্যুতে মব তৈরি, ভাঙচুর ও বিশৃঙ্খলার সৃষ্টি, এবং প্রতিদিনই রাজনৈতিক ও অরাজনৈতিক কোনো না কোনো দাবিতে রাস্তা অবরোধ, সরকার এগুলো সামাল দিতে পারেনি। এই অব্যাহত মব সংস্কৃতি নিয়ে মানুষের বিরক্তি চরমে পৌঁছেছে। এর সঙ্গে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নিয়ে বিএনপি অব্যাহত চাপ এবং এ নিয়ে সরকারের নির্বিকার অবস্থান দুই পক্ষের মধ্যে ক্রমাগত দূরত্ব তৈরি করেছে। তারপরে উপদেষ্টাদের পদত্যাগের দাবি, তারপরে ইশরাকের শপথ, সেগুলো তো আছেই। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই গত 9 মাসে যে পরিমাণ শুধু ঢাকার শহরে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হয়েছে, গত 9 বছরে কি আপনারা দেখেছেন যে এই পরিমাণ ভিডিও ভাইরাল হয়েছে? তাহলে আপনারা কি এই সিদ্ধান্তে আসতে পারেন যে ভিডিও ভাইরাল হচ্ছে তো একেবারে যদি 100টায় একটা হয়, তাহলে আরো 99টা আমরা জানতে পারছি না, দেখতে পাচ্ছি না। অসংখ্য ঘটনা অলিগলিতে ঘটে যাচ্ছে। মিরপুরে প্রকাশ্যে পিস্তল হাতে জনসম্মুখে 3 রাস্তার মোড়ে বলতে পারেন, সেইখানে দিনের বেলায় এসে গুলি ফুটায় ছিনতাই করতেছে। বাড্ডায় বিএনপি নেতাকে মেরে ফেললো। সম্মত আছে গভীর রাতে হয়েছে। মগবাজারে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হয়েছে। আর এর আগে তো আরো হয়েছে, উত্তরাতে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই সিচুয়েশনটা কি গত 9-10 বছর ছিল? শুধু এই আইন শৃঙ্খলার ক্ষেত্রে যদি বলেন, এখন সরকার কোনো কিছুই ঠিক মতো সামলাতে পারেনি এই 9 মাসে। এটা সকলের অভিযোগ, সংবাদ মাধ্যমের অভিযোগ। আমজনতার সঙ্গে কথা বলতে গেলে আপনি র্যান্ডমলি ইন্টারভিউ করলে তারা একই কথা বলবে। সেই ক্ষেত্রে এই সরকার এবারের মতন পদত্যাগ নাটক করে টিকে গেল, কিন্তু সরকার থাকলে এসব সংকট কি সব সমাধান হয়ে গেল? সমাধান হওয়ার কোনো সম্ভাবনা আশা কেউ করেন? নাকি সক্ষমতা এই সরকার রাখেন, নাকি সংকট দিনকে দিন আরো বেড়েই যাবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।